বন্ধুরা, আজ আমি গলুতে কাবাব রেসিপি বানিয়েছি। তো চলো শুরু করা যাক কেমনভাবে রেসিপিটা বানালাম। তো একটা পাত্রতে আমি 1 কেজি মতো গরুর মাংস নিয়েছি। তো এবারে আমি মশলা অ্যাড করব। 2 চামচ করে সব কিছু দিয়েছি। এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে চাট মশলা আর গরম মশলা গুঁড়ো, আর হচ্ছে এটা তোমার দুটো শুকনো লঙ্কা কুচি। সব উপকরণ দিয়ে দিলাম। দেওয়ার পরে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ বেসন, এটাকেও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আমার মাখানো হয়ে গিয়েছে। তো বন্ধুরা, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এবার আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর 3টে বড় সাইজের পেঁয়াজ, এটাকে ব্রেস্তা বানিয়ে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো আমার হাত দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি 2 টুকরো পেঁপে নিয়েছি, পেঁপেটাকে ভালোভাবে আমি কুড়ে নিয়ে এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি মিক্সিতে ভালোভাবে বেটে নেব, কারণ কিমাটা আমি এবার পেস্ট বানিয়ে নেব। তো অর্ধেকটা পরিমাণ আমি পেস্ট বানিয়ে নিয়েছি, এইভাবে বাকিটাও করে নেব সেম পদ্ধতিতে। তো বন্ধুরা, আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আমার এটা হয়ে গেছে পেস্ট, বাকিটাও করে নিয়েছি একই পদ্ধতিতে। তো এবার আমি হাতের সাহায্যে এই পেস্টটাকে 2 সাইডে আমি করে দিলাম, মাঝখানেটাকে একটা ছোট্ট বাটি বসিয়ে দিয়েছি। আর আমি 2টো কয়লা চুলাতে ভালোভাবে গরম করে নেওয়ার পরে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। 10 মিনিট পরে ফিরে এলাম। কয়লা এটা দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বা ফ্লেভার আসবে এই কাঠকয়লা দেওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন, এবার আমি ভালোভাবে আবারও মাখিয়ে নেব। তারপরে এবার আমি 2 হাতে একটু সাদা তেল নিয়ে নিলাম। নেওয়ার পরে একটা পরিষ্কার পেন্সিল নিয়েছি। নেওয়ার পর পেন্সিলের গায়ে একটু তেল ব্রাশ করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে এইটাকে বানাচ্ছি। তো একবার দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো এইভাবে আমি সবটা বাকিগুলো সেম পদ্ধতিতে আমি বানিয়ে নেব। তো আমার এই গলুতি কাবাব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো এইভাবে আমি প্রত্যেকটা সেম পদ্ধতিতে আমি এই সব বানিয়ে নিয়েছি। তো আমার এতগুলো হয়েছে আমার। তো এবার আমি ভাজা করে নেব। তো আমি একটা চাটু নিয়েছি, কিছুটা পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। তো তার তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা করে কাবাবগুলো দিয়ে দেব, গোলা কাবাবগুলো। তো আমার এভাবে ভাজা করে নেব। এবারে এক পিঠ আমার হয়ে গিয়েছে, আমি আরেক পিঠ উল্টিয়ে দিলাম। তো এইভাবে বাকিটাকেও উল্টিয়ে দেব। তো এইভাবে বাকিগুলো সব আমি ভাজা করে নেব একই পদ্ধতিতে। তো আমার ভাজা করা হয়ে গিয়েছে। এবার আমি সবটাই আমি তুলে নেব একটা পাত্রেতে। তো এবার গরম গরম পরিবেশন করার জন্যে আমি আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 3টে পেঁয়াজ কুচি, সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু হালকা করে পেঁয়াজটাকে ভাজা করে নেব। তারপরে কাবাবগুলো এর উপরে দিয়ে একটু 5 থেকে 7 মিনিট একটু ভাজা করে নেব। দেখো বন্ধুরা, কাবাবগুলো দিয়ে দিলাম উপরে, দিয়ে 5 থেকে 7 মিনিট ভাজা করে নিলে আমার রেডি গলুতি কাবাব। খোদা হাফেজ।